ইন্টারভিউ কেমন হলো? এ যুগে ঘুষ ছাড়া চাকরি পাওয়া আর সাইকেল চড়ে চাঁদে যাওয়া দুই সমান। লেলার মন খারাপ করিসনি, আপনি চাকরি হবে। এদালে ধর মোবাইল আমার লাকি বই। কে করতেছিস? খেয়ে যা। আসি বোন আসি, তো বন্ধুদেরকে দেখে আসি। ভাবেল একটা। আসেন আসেন, হে বাড়িটা হে রীতি, হে দাই ভদ্র মহিলাদের খোঁজ ছিল। কি ব্যাপার আপনি? আমাদের চোখের সামনে ছেলেটা যখন 2 বছর বয়স মাটা মারা গেল, কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটু খুব শক্ত, কত কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইলো। ছেলেটাও চাকরি লেগে খুব খাটছে, বুঝতেই তো পারছেন এই যুগে ঘুষ টাকা কোনো জায়গাতেই চাকরি পাওয়া যায় না। দিলেন। আরে আরে তোমাকে অত ব্যস্ত হতে হবে না, বসো তো। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার ছেলে তোমাকে খুব পছন্দ। মা, তুমি আমার বাড়ির বৌমা হবে। আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা বিয়ে করবে না? কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা। মা চলো। মা, গাড়ি চাবিটা মনে ফেলে তুই চলে এসেছি, তুমি একটু দাঁড়াও, আমি গেলে আসছি। তুমি ভুল বলবে না চাচা, আমার ওকে খুব পছন্দ। কিন্তু আমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই, তাহলে আমার ভাই ঢোকে কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না। ও চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। শুধু ভাই ঢোকের মুখ পারে দেখি, আমি এই বিয়েতে রাজি হইনি। তুই যা ভালো বুঝিস তাই কর, আসছি। কি হলো বাপ তুমি? ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। এই রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিনে। এলে